ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযানে মেয়াদোত্তীর্ণ মোবিল ও নকল স্টিকার রাখায় চাঁদপুরের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় ও যৌথ বাহিনীর সমন্বয়ে শহরের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাসের বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা টানানো এবং ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানকালে স্টেডিয়াম রোড এলাকায় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে আলম অ্যান্ড ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল আল ইমরান জরিমানার এই আদেশ দেন। অভিযানকালে নকল স্টিকার ও মেয়াদোত্তীর্ণ মোবিল ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এ সময় যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।